শীত মানে বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসব। আজকে আমি তৈরি করে দেখাবো দুইটা ভিন্ন ধরনের দুধে ভেজানো পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। ফার্স্ট রেসিপিতে রয়েছে চিড়া দিয়ে ডো বানিয়ে দুধ পুলি পিঠা, আর সেকেন্ড রেসিপিতে রয়েছে দুধে ভেজানো খেজুর পিঠা। আশা করছি আপনাদের রেসিপিগুলো অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্স্টেই তৈরি করছি চিড়ার ডো বানিয়ে দুধ পুলি পিঠা। এই পিঠাটা আমি কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই শুধুমাত্র চিড়ার ডো বানিয়ে তৈরি করে দেখাবো। খেতে এতটাই মজার এবং নরম তুলতুলে হয়ে থাকে যে মুখে দিতেই মিলিয়ে যাবে। আশা করছি রেসিপি অনেক ভালো লাগবে আপনাদের। চিড়ার পুলি পিঠা তৈরির জন্য ফার্স্টেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ চিড়া। এখানে আমি বেশ পাতলা সাইজের যে চিড়াটা রয়েছে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে মোটা, চিকন, লম্বা যে কোনো সাইজের চিড়াটা ইউজ করতে পারেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ময়লা বা ধান না থাকে। এই চিড়াগুলো অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই এটা দিয়ে পিঠা তৈরি করছি। এবার এই চিড়ার পানি 3 থেকে 4 বার চেঞ্জ করে করে চিড়াটা খুব ভালো করে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। পানি চেঞ্জ করে করে ধুয়ে নেওয়ার পর চিড়াগুলো এরকম হয়ে গিয়েছে। এই চিড়াগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখার দরকার হয়নি, এমনিতেই সফট হয়ে গিয়েছে। এই চিড়াগুলোতে কিন্তু কোনো প্রকার পানি নেই, আমি সম্পূর্ণ পানি একদম চাপ দিয়ে দিয়ে ফেলে তারপর চিড়াগুলো এভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা। এবার হাতের তালুতে তেল মাখিয়ে নিয়ে চিড়াগুলোকে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করেও নিতে পারেন। এখানে আমি আপনাদের কিছু টিপস দিয়ে রাখি। লম্বা ধানের যে চিড়াগুলো রয়েছে সেই চিড়াতে একদম সামান্য পরিমাণ পানি দিয়ে রাখতে হয়, যাতে গায়ে গায়ে থাকে। কিছুক্ষণ পর এটা দেখা যায় যে পানিগুলো সব টেনে চিড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। কিছুক্ষণ পর পর কিন্তু আমি হাতের তালুতে তেল নিয়েছি আর এভাবে করে ম্যাশ করে নিয়েছি। এভাবে করতে করতেই দেখুন খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে আমি কিন্তু তৈরি করেছি, কিন্তু তবুও কতটা মসৃণ হয়েছে, একদম দেখে মনে হচ্ছে না চালের গুঁড়া। এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কত সুন্দর সফট হয়েছে। ডোটা তৈরির ক্ষেত্রে আপনাদের কাছে যদি মনে হয় যে অনেক বেশি সফট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 টেবিল চা চামচ ময়দা ব্যবহার করে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। এবার একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে এটা রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। এর ফাঁকে আমরা পুলির জন্য নারিকেলের পুরটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিলাম 3টা সাদা এলাচ, 1 টুকরো দারুচিনি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। মশলার সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, এতে নারকেল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের ঝোলা গুড়, আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর নারিকেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে নারিকেল থেকে পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে চুলার তাপ হাই ফ্লেমে রেখে পানি শুকিয়ে নারিকেলের পুরটা এরকম আঠালো আঠালো পর্যায়ে নিয়ে আসতে হবে। লক্ষ্য রাখতে হবে পুর যেন পুড়ে না যায়। যখন নারিকেলের পুরের কালার এরকম চেঞ্জ হয়ে যাবে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার গুড়ের সিরাপ তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি খেজুর গুড়, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। পানির সাথে গুড় 5 থেকে 6 মিনিট জাল করে নিব। আর এভাবে গুড়ের সিরাপ তৈরি করে দুধে মেশালে দুধ ফেটে যায় না। গুড়ের সিরাপ একদম রেডি। এবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর পুলি পিঠা ভেজানোর জন্য দুধের সিরাপ রেডি করে নিব। আর আগে থেকে জাল করা দুধ এই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ জাল করে 1/2 কেজি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধ বেশ ঘন মনে হচ্ছে। এবার এই গরম দুধেই কুসুম গরম সেই গুড়ের সিরাপটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এবার সিরাপের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দুধ আর সিরাপ দুটোই জাল করা হয়েছে। এবার ভালো করে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রাখছি। এবার আমরা পুলি পিঠাগুলো বানিয়ে নিব। এজন্য যে চিড়ার ডোটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা একটা ট্রেতে নিয়ে নিলাম, আর আবারও একটু ভালো করে মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি 2 হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি।
আর এবার হাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে একটা বাটি শেপে তৈরি করে নিচ্ছি, ঠিক যেরকম পুলি পিঠা তৈরি করে ঠিক সেভাবে। এখানে আপনাদের বলে বোঝানোর কিছুই নেই, দেখে একটু বুঝে নিতে হবে। এরপর আগে থেকে যে নারিকেলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এভাবে এক পাশ থেকে খুব সুন্দরভাবে মুখটা সিল করে দিতে হবে, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বের হয়ে আসতে না পারে। আমি পিঠাগুলোতে কোনো ডিজাইন ক্রিয়েট করছি না, এরকম সিম্পলই রাখছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম ওয়েতে সবগুলো পিঠা আমি এক এক করে বানিয়ে নিয়েছি। প্রায় 18 বা 19টার মতো পিঠা হয়েছে। এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে আসলে গরম তেলে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ 2 থেকে 3 মিনিট ভাজার পর এভাবে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো হালকা করে ভেজে নিলেই হবে, যেহেতু এই পিঠাগুলো শিরাতে ভেজাবো তাই ক্রিস্পি করার কোনো দরকার নেই। শুরু থেকে শেষ পর্যন্ত পিঠাগুলো চুলার মাঝারি ফ্লেমেই আমি ভেজে নিয়েছি। আর পিঠাতে যত রকমের টিপস আমি কিন্তু সবগুলো দেওয়ারই চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে তারপর পিঠাটা তৈরি করবেন, তাহলে পারফেক্ট চিড়ার পুলি তৈরি করতে পারবেন। এবার গরম গরম পিঠা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরাতে দিয়ে দেওয়ার পর এভাবে একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো রেস্টে রাখছি 5 থেকে 6 ঘন্টার জন্য। এর মধ্যে পিঠাগুলো সম্পূর্ণভাবে শিরা অ্যাবজর্ভ করে সুন্দরভাবে নরম হয়ে যাবে। ফিরে আসলাম 6 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। পিঠাগুলো রস টেনে নিয়ে একদম সফট হয়ে গিয়েছে। পিঠাগুলো আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম, তাই সাবধানে একটু পিঠাগুলো তুলে নেবেন। সেই সাথে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর সঙ্গে সঙ্গে পিঠাগুলো কেটে যাচ্ছে। এটা খেতেও হয়েছিল মাশাআল্লাহ অনেক মজাদার। আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো বরিশালের ঐতিহ্যবাহী দুধ খেজুর পিঠা তৈরি করার জন্য। মাত্র 1 থেকে 1.5 কাপ ময়দা দিয়ে আপনারা এই মজাদার দুধ খেজুর পিঠাটা তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজার হয়ে থাকে। আর এই পিঠাটা তৈরির জন্য কোনো প্রকার ছাঁচ বা ডাইচের প্রয়োজন হয় না, আপনি তেলের চামচ দিয়ে ইজিভাবে তৈরি করে নিতে পারবেন। দুধ খেজুর পিঠা তৈরির জন্য প্রথমে আমি ময়দার ডো রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ লবণ, সাথে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ কোরানো নারিকেল। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর নারিকেলটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটা খেতে অনেক মজা হয়। পানিটা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর চুলার হিট একদমই লোতে করে দিতে হবে, আর এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি, এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর ফিরে আসছি 5 মিনিট পর। এই 5 মিনিটের মধ্যেই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এই ডোটাকে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু একটু কুসুম গরম অবস্থায় রয়েছে। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চা চামচ বেকিং পাউডার, আর এখানে নিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার এই ময়দাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটা সফট ডোয়ে পরিণত হয়ে আসছে। ডোটা যখন ঠিক এরকম হয়ে আসছে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিম। সম্পূর্ণ ডিমটা আমি দিব না, অর্ধেকটা পরিমাণ দিব, আর অর্ধেকটা পরিমাণ আমি আবারও সাইডে রেখে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল একটা ডিম যদি পুরোটাই আমি দিয়ে দিই তাহলে ডোটা অনেক বেশি স্টিকি হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা পরিমাণ ইউজ করেছি। এবার আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা অনেক বেশি আঠালো মনে হচ্ছিল, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তেলটা দেওয়ার পর আবারও ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সফট এবং স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার যে তেলের চামচে আমি পিঠাটা তৈরি করব সেই তেলের চামচে আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম, এতে পিঠাটা খুব সহজে ছেড়ে আসবে। এবার ডোটা থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিয়ে এভাবে হাতের 2 তালুতে গোল করে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি।
আজকের পিঠাগুলো তৈরির জন্য আমি এরকম তেলের চামচ ব্যবহার করছি। এবার সেই ডোটা তেলের চামচের উপর দিয়ে এভাবে আলতো হাতে প্রেস করে দিতে হবে। অনেক জোরে প্রেস করবেন না, তাহলে পিঠাটা কিন্তু তুলে নিতে পারবেন না, তাই আলতো হাতে কাজটা করবেন। এবার দুই পাশ থেকেই পিঠাটা আমি এভাবে করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এভাবে এক পাশ থেকে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। আর যখনই আঠালো মনে হবে চামচে আবারও একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজে চামচ থেকে ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে করে সবগুলো খেজুর পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। আর এরপর পিঠাগুলো এক এক করে এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার তাপটা রেখেছি মিডিয়াম ফ্লেমে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভেজে নিব। এ পর্যায়ে এক পাশে একটু লালচে ব্রাউন হয়ে আসলে আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো যেহেতু আমরা দুধে ভেজাবো, তাই একদম লালচে করে ভাজার কোনোই দরকার নেই। জাস্ট একটু কালার আসলেই আমি এগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন, এগুলো যেন বেশি সময় নিয়ে ভাজবেন না, তাহলে পিঠার ভেতরে শক্ত হয়ে যাবে, রস ঢুকতে চাইবে না। এখন আমি পিঠার জন্য দুধের সিরাপটা রেডি করে নিব। এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। এরপর এখানে আমি দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন সাদা এলাচের গুঁড়া। এবার সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ গুঁড়া দুধ। এতে দুধের সিরাপটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার অপেক্ষা করছি দুধটা ফুটে আসা পর্যন্ত। দুধের এই সিরাপটা একদম জাল দিয়ে কিন্তু ঘন করা যাবে না। 1 থেকে 2টা বলক চলে আসার সাথে সাথে এই দুধটা আমরা নামিয়ে ফেলবো। যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতর কিন্তু সিরাপটা ঢুকতে চাইবে না, তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি চুলাটা অফ করে সিরাপটা নামিয়ে নিচ্ছি, কারণ সিরাপটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো দুধে ভেজানোর পর অনেকটাই বড় হয়ে যাবে সিরাপ টেনে, তাই পিঠাগুলো ছড়ানো পাত্রে বা বাটিতেই রাখার চেষ্টা করবেন। এবার গরম গরম সিরাপ কুসুম গরম পিঠার উপর ঢেলে দিচ্ছি। আর দুধের সিরাপটা পিঠাতে এমনভাবে দিতে হবে যাতে পিঠাগুলো দুধের সিরাপে একদম ডুবে থাকে। পিঠাগুলোকে এভাবেই দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে প্রায় 4 থেকে 6 ঘন্টার জন্য, অথবা রাতে বানিয়ে সকালে পরিবেশন করতে পারেন। আমার মনে হয় পিঠাপুলি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। শীতের সকালে ঘুম ভাঙার পর এরকম পিঠা দেখলে আমার তো মন একদম ভালো হয়ে যায়। পিঠাগুলো আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি। পিঠাগুলো আমি প্রায় 4 ঘন্টার মতো দুধের সিরাপে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি ভিডিও করছি তাই বেশি সময় রাখার সময় হয়ে ওঠেনি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন পিঠাতে চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কেটে যাচ্ছে। পিঠাগুলো এতটাই সফট এবং মজাদার হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।